নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ফুলকপির নতুনত্ব রেসিপি, যার নাম ফুলকপির মালাইকারি। এটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে, আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। বানানো যতটা সহজ, খেতে কিন্তু অতীব সুস্বাদু, আর হয়েও যায় খুব চটজলদি আর সামান্য কিছু উপকরণ দিয়ে। তার জন্যই প্রথমেই আমাদের লাগছে ফুলকপি। ফুলকপিটাকে আমি এইভাবে ডাল ডাল করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। এরপরে ঢাকা দিয়ে দেব, ভাপিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। ফুলকপি আমাদের ভাপানো হয়ে গেছে। তারপরে আরেকটা কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো, যেগুলো আমরা ভাপিয়ে রেখেছিলাম। খুব ভালো করে তেলের সাথে আমরা কিন্তু ভেজে নেব। হালকা করে এখানে কিন্তু ভেজে নিতে হবে, খুব কড়া করে আমি কিন্তু ভাজবো না। তারপরে ফুলকপিগুলোকে আমরা তুলে রেখে দেব। সেই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিটার সাথে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব নারকেলের দুধ। আমি আগেই কিন্তু নারকেলটাকে খুব ভালো করে কেটে, যে পদ্ধতিতে নারকেলের দুধ বের করা হয় সেই পদ্ধতিতেই কিন্তু বের করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু দিয়ে দিলাম চিনি ও চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকা আমরা খুলে দিলাম। আমাদের এই ফুলকপির মালাইকারি একদম রেডি। সর্বশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই খেয়েছি, এই ফুলকপির মালাইকারি খেতেও কিন্তু অসাধারণ লাগে। লুচি, পরোটা কিংবা গরম ভাত সবার সাথেও কিন্তু এটা খুবই ভালো যায়। আশা করি সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন